দাঁড়া 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 হ্যাঁ ইনশাল্লাহ দাঁড়া দাঁড়া কয়টা ভাই তোমরা এখন আচ্ছা তাহলে আর পারবো আমি আরেকটা নাও এই না 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 সমস্যা নেই সমস্যা নেই এতগুলো নেই না। না না আমরা সমস্যা দুই বোন না দুইটা রাখবো। তুমি তিনটা একটা না না রাখো। না সমস্যা না নেই এটা ভাই বোন হয়ে গেল। না সমস্যা নেই সবার একটা একটা করে। ওটা আমি আরে আমি খুশি হয়ে দিলাম খুশি তো, একটা। দুইটা দেবা। না, শোনো, আমার শোনো। আমও দুইটা দিছে আমি আচ্ছা আচ্ছা একটা শোনো দিছি আচ্ছা, আমরা তিন ভাই বোন যদি একটা একটা সেম সেম থেকে তাহলে কি আমরা ভাই বোন সবার কাছে একটা একটা করে থাকবো বুঝো নাই তাহলে বোঝা যাবে যে আচ্ছা ঠিক আছে এই তিনটার মধ্যে যে কোনো একটা চয়েস করো এই যে আমি এটা নিব কোনটা অপছন্দ সেটা একটা দাও আচ্ছা তুমি যেটা পছন্দ সেটা নাও। এটা রাখি হ্যাঁ হ্যাঁ নাও থ্যাংক ইউ এই তো পছন্দ বেশি হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কোনটা নিবা? এটা একটু সুন্দর হয়েছে তিন ভাই বোন। আচ্ছা ঠিক আছে আমি ভাই সমস্যা নেই ক্যান্ডেল আইসক্রিম। চলো আস্তে 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 আসলে দুইজন তিনজন না পছন্দের জন্য দিলাম তুমি দিবা না 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 থ্যাংক ইউ তিনজনের কাছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওকে বাই বাই ওকে না আমিও তোমাদের সাথেই যাচ্ছি যাও যাও বাই বাই দাও লঞ্চে দিবা বাই ভাই শেষ হয়নি এখনো আগেই ভাই ভাই দে তারে বাচ্চা সমস্যা হ্যাঁ ঠিক আছে আমি যাইতেছি আগে দেখো দেখিনি ও যায়। আগে পরিস্থিতি থাকতে হবে না তারপর আসতেছে একটু সাইডে দাঁড়ান আসতেছে একটু ধৈর্য ধরতে হবে একটু আসতে সময় হ্যাঁ, সমস্যা নেই বলিং বেল দাও। না কলিং মিলে না শুনতেছি 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 কলিং মিল দাও অনেক সময় চলে না রাখিও না। দাঁড়া দেখি রে রাফিন কলিং মিল চলে না চলে। নষ্ট শব্দ হয় না ওই যে শুনলাম। কলিং মেল চলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই সময় নেই খুব এটা 3 অথবা নামাজ পড়তেছি। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ঈদ মোবারক। মামা কি আছে? ঈদ মোবারক এই দরজাটা খুলে দেন ভাইয়া আসছে? দরজা খুলে দেন আরে আমরা আসছিলাম। ভাইয়া ভাইয়া বলছিল নামাজ পড়ে এসে দেখা করবে। তোমার আমু অস্থির করে বেশি বুঝছো পিন্দিয়ারি অস্থির করে তোমার আমু বেশি আসো আসো যাও, যাও। ছিল? Okay, ভাইয়া ফোন বাসায় রেখে? ঠিক আছে যাও আস্তে আস্তে যাও। এখানে রাখো, side. হ্যাঁ, side এ রাখো। দেখা করবে। আমাদের ওই আমি আর খেলেছি Best in the world. Best in the world. আচ্ছা ঠিক আছে। ফুপি এই যে আমি বলছি এক বাসায় থেকে সব কিছু সে করতে পারতো। এটা তো তার শ্বশুরের একদম আদি বাসা। সে নতুন ছেলে থেকে যায়। এটা কারণ তার মেয়ে থেকে ফুপি আমি বলছি এটা এটা পিন দেন এবার এটা আপনি নেন তিনজন হয়ে গেল তিনজন হয়ে গেল আপনি তো মেয়ে ভাই বোন না। তোমরা দুই বোন আর এক মা তাহলে না না দুই বোন এক ভাই তাই হ্যাঁ এটা হলে সুন্দর হয়। দুই বোন এক মা এটা সুন্দর করছে না দুই বোন এক মায়ের একটা সুন্দর হয়। আমি ঘুমের জন্য এই টাইপের লাইট এই টাইপের আমাদের ওখানে পাওয়া যায় এটা মুভমেন্টের সার্টিফিকেট ওই যে এটা কি বলে ওই যে আচ্ছা মুভমেন্টে কি এটা কিসের ওইটা ওইটা ছবিটা বলেন তো আরিফাকে আপনি এবার দেখছেন ফিল্ম তো আবার কতবার আসছে ভাবি ওইটা কি ওইটা কি মুভমেন্টের এই বুঝছি কিন্তু পরীক্ষা পাস করার স্কুলের সার্টিফিকেট
আম্মু আসছিল কেমন এক ভাইয়া পাঁচজনতে কাহিলা এই একটা নিতে চাইনি যে বলছিলাম যে ফুপিকে যে কিন্তু বলছে এটা আপনি নেন এই জন্য বলছে আমার আম্মু এই জিনিসটা এই যে এইটা হ্যাঁ এটা অনেক সুন্দর না তা এইটা আসলে কিন্তু বলছে আমার কিন্তু বলে ফুপাতো বন্ধুটাকে দিয়েছিল ভালো পছন্দ করে কিন্তু এখন এই একটা পুপিকে আমি দিতে চেয়েছিলাম পুপি রাজি হয়নি যাক ওটা আমাদের বাসায় থাকুক সামনে আরও আমার কোনো ছোটো বোন যদি আসে যদি আমাদের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে তখন এটা দেবো অবশ্যই ঠিক আছে ছোটো বাচ্চাদেরকে দেবো না এটা সেটি চিন্তা করতেছি আর এখন এখান থেকে আমি কিন্তু বলছি আমি সিএম পানুকের টি শার্ট পরেছি দুষ্টামি করলাম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড যাই এটা আমি যেটা বলছিলাম এখন এখান থেকে এরা কিন্তু বলছে আমার কাজিনান পুপা পুপিরা এখন বরিশালে আসছে বেড়ানোর উদ্দেশ্যে এখন এখান থেকে ঢাকায় চলে যাবে হ্যাঁ ঢাকায় যাবে তো ঢাকা থেকেই আসছে বরিশালে বেড়ানোর জন্য হ্যাঁ ঈদের পরে তো ঈদের আগে তার নানা বাড়ি বেড়াইতে গিয়েছিল তো বেড়ানোর উদ্দেশ্যে শেষ হয়ে এখন আমাদের এই তার মামা বাড়ি আসছে এটা হচ্ছে আমার মামা বাড়ি ঠিক আছে দাদা বাড়ি না মামা বাড়ি আসছে বেড়ানোর উদ্দেশ্যে এখন যদি কিন্তু বলছে মানে যদি না মানে এখন বেড়ানো শেষ হলে মানে বেড়ানো শেষ তাদের নানা বাড়ির ওখানে এখন আমাদের এখানেও কোনো রকম বেড়াইছে ওটা বাদ দুপুরে খাবার দাবার শেষ করে এখন কিন্তু বলছে এখন তার কিন্তু বলে আমার বাবার মামার বাসায় গেছে তাদের সাথে কথা বলে আড্ডা দেওয়ার পরে কিন্তু এখন কিছুক্ষণ পরে চলে যাবে লঞ্চ ঘাটে তো লঞ্চ ঘাট দিয়ে লঞ্চ ঘাটের ওইখানে গিয়ে ঢাকায় চলে যাবে তো ঢাকায় তা আবার পরে দেখা হবে অবশ্যই শীঘ্রই এটাই বলতেছি এর বাইরে বেশি কিছু বলছি না আমি এখন কিন্তু বলছে এখন ওইখানে লঞ্চ ঘাটের ওইখানে আগায় দেওয়ার চেষ্টা করবো সে মানে তাদেরকে লঞ্চ ঘাট ওই পর্যন্ত পৌঁছায় দেওয়ার বা বিভিন্ন ওইখানে দেখাশোনা আড্ডা দেওয়া ওইখানে চেষ্টা করবো ওইখানে যাবো সেটা চিন্তা করতেছি তাই সেটাই বলছি আমি লঞ্চ ঘাট দিয়ে ওইখানে মানে লঞ্চ ঘাট ওই পর্যন্ত আগায় দিয়ে আসবো হ্যাঁ সেটাই বলছি এর বাইরে বেশি কিছু বলছি না হ্যাঁ তা এখন আসছি বাসায় একটু ফ্রেশ হয়ে তারপর যাইতেছি একটু এটাই বলতে চাইতেছি ওকে তো আসলাম ফ্রেশ হয়ে আসলাম তো এখন ড্রেস চেঞ্জ করে আসলাম তো আশা করি যেটা বলবো এটা হচ্ছে রোমান রেঞ্জ না রয় ফ্লাশ দি এটা হলো রোমান রেঞ্জের প্যান্ট আর এটা হলো রোমান রেঞ্জের গেঞ্জি ওটিসি পুরাই রোমান রেঞ্জের গেঞ্জি প্যান্ট পরে আসলাম এখন পৌঁছে দিয়ে আসবো আমার ফুপি এবং ফুপি এবং আমার কাজিনদেরকে পৌঁছে দিয়ে আসবো লঞ্চ ঘাট তারা ঢাকায় যাবে ইয়েস ওটিসি কই চলে গেছে হ্যাঁ এখন যাব না তারা কি চলে গেছে কই তারা এখানে ভাইয়া কত টাকা স্কয়ার চলতে না মিজান ভাইয়ের বাসায় উপরে আসতেছি সেগুলি এই তো আসতেছি আসতেছ আসো আসো ওকে আসি আমিও ঢাকায় চলে যাচ্ছি হ্যাঁ ঢাকায় চলে যাচ্ছি আচ্ছা দুষ্টামি করছি বুঝছেন আমি বরিশালে আছি ঢাকায় যাচ্ছি না
আমার কিন্তু ফোন দিতে পারবো না তোর উঠছে আর সাল এটা করে দিস। ঠিক আছে না আমার ফোন অত আচ্ছা রাখেন, আল্লাহ হাফেজ, সময় নিয়ে ভালো থেকো। আবার দেখা হবে আচ্ছা, আবার আমাদের বাসায়। অবশ্যই। হ্যাঁ আর বাসায় যেও। বিকাশের মাইয়ের বিয়ে মিছিল যাওয়া আচ্ছা, ঠিক আছে। ওই দিক কেন এই দিক যাও। এই দিক দিয়ে যাওয়া যায়। তুমি যাবা না? না বাবা আচ্ছা, আল্লাহ হাফেজ। বেসে হাতে বিয়ারিং তো একাই পাবে না লঞ্চের ওইখানে লঞ্চের পথে যাই লঞ্চের এখন ঈদের সময় অসম্ভব ভিড় না ভিড় সমস্যা নেই লঞ্চে ওরে যাই বাপরে বাপ। আরে মোটরসাইকেল নিয়ে চলো না, না, বাবা, চলো সময় না বুঝলি আরে সমস্যা নেই মোটরসাইকেল নিয়ে এখন চলো যাওয়া যাবে না আমার আরে কাজ চলো আছে। তাড়াতাড়ি চলো মোটরসাইকেল নিয়ে না যাও না আমার কাজ আছে ওরা হাইটে হাইটে যাবে আরে বুঝো চলো নাই? মোটরসাইকেল চলো তাড়াতাড়ি চলো কোনো সমস্যা নেই না মেহমান আসছে এবারে তোমার কাহিনী প্রতিদিন তো সমস্যা নেই এই নিয়ে যাও ডান দিক ঘুরে যাও ওই দিকে দেয়া, দেখি মিষ্টি পাই কিনা মিষ্টি কিনা ওদের দিয়ে দেবো কেন ওইখান দিয়ে যাচ্ছ কেন এখান দিয়ে যাইলে সহজ ওই জায়গাতে যাবা না 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 মোটর সাইকেল নিয়ে এদিক দিয়ে গেলে ভালো ও ওই জায়গাতে কাছে না ওই জায়গা থেকে দূরে হুম ও তো ওরা ওই দিক দিয়ে যাচ্ছে কেন ওরা রিক্সা উঠবে ও রিক্সা করে যাও আচ্ছা আচ্ছা যাও লঞ্চ প্রথমে যাও সমস্যা কি এত কাহিনী চলো তাদেরকে যদি ভিডিও না করি তাহলে তুমি দেখো কীভাবে না না ভিডিও করা লাগবে না না তার বলবো না কেন লঞ্চ আজকে লঞ্চে হ্যাঁ। এই ঈদের ফিরতি যাত্রীর জন্য অসম্ভব জ্যাম বুঝছো আচ্ছা ওটা মাথা দিয়ে আর জ্যামটা মাথা দিয়ে ফেলা যায় জ্যাম তো তোমার কি ক্ষতি করছে কি জ্যাম থাকলে থাকবে জ্যাম 100 থাকবে কারণ ঈদের পরে তো জ্যাম থাকবে ঈদের স্বাভাবিক তার সমস্যা কি জ্যামের মধ্যে আমি যাবো কেন কেন সমস্যা কি জ্যামে গেলে আসলে আমার ওদিকে কাজ আছে আমার সারাদিন আমি দোকানে ছিলাম না। ও সেইটা হ্যাঁ। না, সেটা থাকবা না তুমি এখন দোকানে যাও না পরে যাই চলো এখানে সমস্যা নেই। তুমি না দেখো আমার দেখাটা প্রয়োজন সেই জন্য তোমার দেখার পর নিতেই থাকবে বাবা। তোমার দেখার দরকার নেই আমার প্রয়োজন। আমায় দিয়ে চলে যাবে। না তুমি নামাই দিয়ে চলে যাবা না। তুমি দোকানে একটু পরে যাও সেটা তোমার নামাই দিয়ে আমি দোকানে আসবো তুমি না একা- না পরে করো সেটা তাইলে তো আমার কোনো কাজ হবে না বুঝো না হবে হবে তুমি অস্থির করো না বুঝে নে। তাড়াতাড়ি চালু করো আবার এই জায়গায় থামছো কেন? ওদের জন্য মিষ্টি কিনতে হবে তাহলে দেখি এই জায়গায় আসি। থামছো কেন? এই, রসমালাই নামছে রসমালাই নামছে আমার আবার এই জায়গায় থামছো কেন? তিনটা এরকম একটু মিষ্টি কিনতে কেন হবে। একটু দিয়ে দিই লাগা যাবে কিন্তু এটা এই বারবার ইয়ে করলে করা যাই কি খুব টিকে রাখছে তো? আর একটু মিষ্টি দইটা নাই হ্যাঁ পাগলা কুকুর হ্যাঁ তাই আমার জন্য মিষ্টি কিনছিলাম কেমন মিষ্টি? ভিডিও করো না না ভিডিও করছি মানে মুখটা খুলে আমার ধরো কত লাগছে
আর এবার বেশি সময় লাগবে না, 10 মিনিট। ঠিক আছে? কালকে থেকে তো স্বাভাবিক, আমাদের নিয়ে টেনশন করার কিছু নেই, ঠিক আছে? আর ঈদের দিন আমি দিতে পারবো না, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ একটু তাড়াতাড়ি করো। বলো যে তাড়াতাড়ি করবো বলে তো দেরি করছি না, বলো তাড়াতাড়ি। এই যায় না। কি বলছো? ভিডিও দিন না, ভিডিও। কেন? ভিডিও। এমনি যাইতেছি। এই ওইটা দাও। চলো। পুরো বাড়াবাড়ি করতেছে। মাল নাই করতে পারি। মালের জিততে না তো, মাল ধরে গেছে। তাড়াতাড়ি চলো, ওদেরকে পৌঁছাইছে লঞ্চের ওইখানে। হ্যাঁ, তা চলো না কেন, দেরি করছো কেন? এবার আজকে সিরিয়াসলি নাও না কেন, নাও না কেন যে লঞ্চ কাটা ওই পর্যন্ত যাওয়ার জন্য? অসম্ভব সিরিয়াসলি বলো তো। অসম্ভব ভিড় আছে, ঢোকাই যাবে না। এই এই ভিড় আমি জানি না যে ভিড়ের মধ্যে কি যাওয়া যায় না, আস্তে আস্তে যাবা, খরচ করে জানতে হবে না। সাইডে দিবে আজকে অনেক আগে, অন্য সময় তো 9টা ছাড়ে, আজকে 7:30 পৌনে 8টার মধ্যে লঞ্চ হয়ে যাবে। সমস্যা নাই, কিন্তু এখন আস্তে আস্তে যাবা, তারা খরচ করার দরকার নেই, সেটা বলছি। আস্তে আস্তে তো ওই জন্য কিনতে পারবে। সেটা বলছি, এত জ্ঞান দেওয়ার তো দরকার নেই, আস্তে আস্তে যাবো ব্যাস। কত বড়। এবার এখানে পরিস্থিতিতে ঠিক ভুল মাথা দিয়ে ফালাই দাও, ঠিক ভুলটা মাথা দিয়ে ফালাই দিয়ে এখন ওইখানে আস্তে আস্তে যাবো, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। তাহলে এটা ঠিক ভুলটাই মাথা দিয়ে ডিলেট করে দাও, বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, মাথা নাড়াও, বুঝছো কি বলছি? ওকে, চলো। ওই যাও, চেনো না? হ্যাঁ, যাও। চল চল, আস্তে আস্তে চল। ঠিক আছে, আজকে এত সুন্দর করে সাজিয়েছে কেন? এত সুন্দর করে সাজিয়েছে কেন? লাইটিং করে এই সময় তো যাত্রীদের বলো, যাত্রীদের উদ্দেশ্যে মানে বুঝি নাই, সাজিয়ে বলো। ঈদের সময় যাত্রীদের উদ্দেশ্যে সাজাইছে। কেন? সাজাইছে যাত্রীদের যেন আনন্দ পায়, তারা যেন লঞ্চে বেশি বেশি যাতায়াত করে। মানে বেশি আসতে পারে এই জন্য। হ্যাঁ। আর শোনো, এটা যেহেতু ভিড়, এত কথা না বলে সিরিয়াসলি চুপ করে সিরিয়াসলি হাঁটার চেষ্টা করো। হ্যাঁ, ওকে, সিরিয়াসলি।
হ্যাঁ ভাই এই লঞ্চে যাও এই লঞ্চেই শিওর তুমি বুঝলা কীভাবে এই লঞ্চে উঠছে হ্যাঁ Yes, yes. নাম কি রাফিন খান ব্যস্ত আছে তো রাফিন খান হাই দিয়ে তো হাই এ রাফিন খান শোনো শোনো রাফিন খান ওকে কই কই আগে আমরা এসে বসছি তা তুমি ফোন আগে বোঝো না কেন তো কোন লঞ্চে আসছে সেটাকে জানো না এই যে লঞ্চ এই সুন্দর কীভাবে বুঝলাম আমার টাকা আসতে দিয়ে দেয় ফোন দাও জিজ্ঞেস করো আমার মোবাইলে যাওয়া যাবে না। ফোন দিয়ে জিজ্ঞেস করো যাও তুমি জানো না কোথায় দিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করো ফোন দিয়ে জিজ্ঞেস করো ফোন দিয়ে আমার ফোন নষ্ট তা তুমি আমি তার ফোন দিয়ে নষ্ট করো জিজ্ঞেস করো এভাবে এভাবে পাবা কেমনে তুমি এভাবে খুঁজে পাবা কেমনে আমার বুঝাও হ্যাঁ হ্যাঁ বা ফোনে না জিজ্ঞেস করে এভাবে পাবা কেমনে এটা আমার বুঝাও এই যে 204 আমার বলে তোমার ফোনে টাকা আছে তুমি কিভাবে বুঝবা আমাকে বুঝাও আমি দেখছি কেবিন কোথায় দেখছো? আমি টিকিট কেটে দিছি টিকিট কাটছো ঠিকই কিন্তু তুমি কিভাবে টিকিট কাটছো সুন্দরবন 204 এটা সুন্দরবন তো এইভাবে তুমি কিভাবে খুঁজে পাবো আমার বুঝাও বুঝলো না কেন তারা তো কেবিনে আসবে আমাকে ব্যাখ্যা তো বুঝো না যে এটা কিভাবে খুঁজে পাবো তারা তো কেবিনে আসবে আসে না এখনো না করিতেছে আমি বলছিলাম না যে তো ওইখান সামনে দিয়ে দাঁড়াই যাইতে। তো চলো তো। তো শোনো নাই কেন শুরু হয়েছে আমার কথা শোনো নাই কেন যেটা বলছিলাম হ্যাঁ বেশি বুঝতে দেয় কই যাও সাইড কেমনে একটু যাবার কেমন উপরে উঠে হ্যাঁ বা কেমনে খুঁজে পাবা উপরে উঠতে পারে 204 এর চাবি তো দেখি এভাবে খুঁজে পাই কেমনে পাইছো কথা বলো পাই না তবে এগুলো নিচে নামছে নাকি আবার ফোন দিতে বলছি না ফোনে কথা বলে শুনছো না আমার ফোনটা নষ্ট আমার মনে ফোনটা নষ্ট তুমি অন্য মানুষের ফোন দিয়ে দাও এদিক টাকা অন্য মানুষের ফোন দাও এভাবে খুঁজে পাবা না হ্যাঁ বা বলতেছি এভাবে এভাবে খুঁজে পাবা না। এই তো খুব আসে তারা মানে দেখি আমি ভাবলাম কি আচ্ছা मेरी आंखों में तो मेरी निगाहों में तो मेरे এখন আর অস্থির আর কিছু না পাইয়ে গেছি পাইছি আইসে আসে আসে जब से तुम्हें मैंने देखा सनम मेरी
आँखों में तुम मेरी नींदों में तुम मेरे ख्वाबों में तुम हो जब লাইট চলে লাইট জ্বলে না লাইট জ্বলো এটা হচ্ছে ডিম লাইট এফেক্ট দেখতেছি সরো সরো আমি সব দেখতেছি দাদা সরকারি রেট যা আছে সব দাদা বলছি আর নাই বেলা ওর ভিডিও কোয়ালিটি না দেখতেছি রাখি হয়ে যাবে না না তাই না আর দেখুন যাও আরে আমরা খাবো না কেন? বেশি। মামা গরম গরম আছে না আমি সারাদিন খাই, কিন্তু গরম না। না কিছু খাবো না কিছু খাবো না। এই রাফিন, তুমি কি একা যাইতে পারবো? আমি তো না না একটু পরে যাও একটু আমার কাজ আছে। 5 মিনিট যাও একটু 5 মিনিট পরে ভাইয়া বাবার আচ্ছা কাজ আছে আচ্ছা না? 5 মিনিট সারাদিন আমি দোকানে নাই। আচ্ছা ঠিক আছে 5 আরে মিনিট একা একা ভিডিও করে যায় না? আচ্ছা একার জন্য না 5 মিনিট বলছি 5 মিনিট পরে আচ্ছা যাও। শোনো বাবা দোকানে আচ্ছা দেরি ঠিক আছে হয় আচ্ছা 5 মিনিট বলছি আমি বাজে কয়টা দাও কাস্টমার দাও দাও দাও। ওই যে 36-40 যাও। হ্যাঁ 40 হ্যাঁ 40 ওকে 40 এক মিনিটের একটা ফায়ার। দরজাটা চাপাই দাও। আর মামার কি অবস্থা গাড়ি রাখে বাবা কোথায়? আমি বলি সামনে বাবা শোনো আমি 4 মিনিট আছে 4 মিনিটের মধ্যে তাড়াতাড়ি কথা বলা শেষ করো তারপর কি করবা? তো বোনের সাথে যা বলা গাড়িটা ইসে রাখি। টিপু মামার সাথে কোনো কথা বলছো? আরে প্রতিদিনই আমার দোকানে এসে বসে। টিপু মামার সাথে কোনো কথা বলছো? আমার একটা ইচ্ছা ছিল অসুস্থ তো এই ক্লাসে একটা আমি বলতে বলে কিন্তু আমি একবার পরে না বরিশালে আসি আসে ভালো। আয় আয়। না একটু আমি না দিলে আমার সাথে প্লিজ না, আমি চোখ খাবো না, দেখ। বল, বলিস না কেন? এটা তুই ঠান্ডা কর, মুখটা খুলে রাখ। তোমরা বসো আমি তো আসতেছি এটা কি দরকার কই যায় কোপা এই কাজ আছে। এইটা পুরানো একটা তুই উঠতে পারবি না। গরম কেবল করছে ইন্ডিয়া। এইটা খাইলে তো অন্যরকম মজা না মানে বাসি করে দিস না। এই যে রসমালাই ঠান্ডা হইলে ভালো লাগে। ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে কিছু একটা ওগো আগে দাও। ওগো দেবো খাও, মামা। ভালো। আপনারও পিছে, হ্যাঁ, এক বলে দাও যে- বাসায় দেখে নিই। সেটা দেবো মামা আমি পরে আগে এটা খাবো খাই না খাও খাও থাকি খাই না আমরা খাবো না মানে এবার তুমি যতটুকু পারো খাও বেশি ভালো লাগবে খাবার খাও সেটা বস এবার যতটুকু পারো ততটুকু এই খাও। রাফিন শোনো আমার কথা মনে করতে বাবা এখন ভিডিও আচ্ছা ঠিক আছে বলো হ্যাঁ ভিডিও এটা ভিডিও করে না না খাও তোমার আর না তুমি বড় বোন ছোট বোনে খাবার খাইয়ে দিচ্ছে সেটা ভিডিও আমরা খাবো না এখানে সাথে খাবারের প্যাকেট দিয়ে। না না এটা তুমি কিন্তু ওই আমারই যে- দাবি। না না লঞ্চের তো তুমি টিকিটের মামা, মামা এগুলো করো না এগুলো করো এবার সিরিয়াসলি বলো কয়টা বাজছে 38 38 আর 2 মিনিট আছে 2 মিনিট পরে যাই নামতে নামতে 2 মিনিটের বেশি হয়ে যাবে ভাইয়া না 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 40 ঠিক কি করবো বাবু? দেখি দেখি দাঁড়া, এক মিনিট। এখানে কিছু না, স্যান্ডেল না স্যান্ডেল দেখি স্যান্ডেল ভিডিও করবে নাকি? হ্যাঁ স্যান্ডেলটা দেখে এলাম। গ্লাস হ্যাঁ স্যান্ডেলটা সুন্দর না সেটা দেখি তুমি দাঁড়া এটা দেখি এই গ্লাস করার পজিশনটা না না এটা দেখি আমি তোমার হাতে ভাঙার চান্স অনেক বেশি না দাও আমি ফালতু ভিডিও করি না বাথরুমে ভিডিও করে দাও। না পাপার সার্থক তো নতুন লাগেজটা ভিডিও করতেছে তো লাকেশ সহকারী লাকেশ সহ দেখলাম হ্যাঁ ওকে ওকে আচ্ছা এইটা রেখে দিয়ে এই জায়গায় রেখে দাও ঠিক আছে আরে একটা লাগে ছিল না বাসায়। এবার একটা কাজ করা যায় এবার শোনো শোনো তোমার ভিডিও নিয়ে দাও। দাঁড়া সেটা খালি শো, এই হ্যান্ডেলটা খালি নষ্ট হয়েছে আর সবই নতুন। আবার এটা আছে আমি যদি এবার 1000 টাকা খরচ করে দেবো। আমি লাগে। এসএসটি এর কপি। আচ্ছা আমি বলি দাঁড়া এক মিনিট আমি বলছি এই লঞ্চ ছাড়বে কয়টা জিজ্ঞেস করছো তোর আগামী মাসে বলতে Seriously বলো। 7:40 কয়টা আবার- স্যার 7:45 মানে পৌনে 1টায়। কয়টা জুলাইয়ের ছাড়বে 1 তারিখে তো 45 7:45 হ্যাঁ, দেরি আচ্ছা ঠিক আছে দাঁড়া, আচ্ছা একটা কাজ করা যায় ও 7টা এখন 1000 বাজে দিতে কয়টা পারবে? এর মধ্যে 7:40 দাঁড়া দাঁড়া দেখে মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে ছেড়ে দিলে পরে তো 7:39 বাজে বাহ, তাহলে আর মাত্র 6 মিনিট আছে। তাতে আমরা নিচে চলো। ও 40 বেজে গেছে। 40 আচ্ছা যাই হোক 40 বাজে এই লঞ্চ ছাড়বে 9টায় না 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 এখন নির্দেশ কয়টা আর 5 মিনিট পরে কারণ পড়ে গেছে না পড়ে গেছে না পড়ে গেলে আর রাখা ঈদের সময় তো শেষ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। যাবে যাও তো ওদের সাথে একটু বসো আমি নিয়ে ভাইয়ের সাথে বল ভাই ওর বল ওকে তোমার লক করো এবার তোমার হ্যাঁ, হ্যাঁ, দাও। লক কিছু করতে চলো চলো চলো। বসো তো একসাথে আমারটা এমনি হাতে থাকতো 3-4 টাকা কিন্ডারগার্টেন স্টুডেন্ট লাইন দিয়ে বসে গেছি লাদিটা সরা হাতে ধরে রাখো হাত ছড়ে এটা আসলে কবে মানবো আমি লাদিটা উঠলাম হাতে ধরে রাখো হাতে ধরে রাখো চলো চলো আরেকটা ধরে রাখো ধরে রাখো এইভাবে এইভাবে ধরে এইভাবে হ্যাঁ
দুষ্টমি কর এই বেবি হ্যাঁ আরেকটা তুলে দেন আরেকটা লাস্ট সেলফি তুলি একটু। লাস্ট চিমটি চিমটি এদিক দাও মামায় দেখা যায় না এই রাফিনের লাইটই সব আচ্ছা সব তো হ্যাঁ চলে ঠিক আছে শোনো 42 বেজে 2 মিনিট হ্যাঁ বেশি। চলো চলো ঠিক আছে হাই দিয়ে দাও হ্যাঁ, বাই দাঁড়া আমরা ঠিক আছে আমরা নিচে যাবো না ভাইয়া অনেক সুন্দর এদিকে 2-3 তলা 4 তলা পুরোটা খালি আছে এদিকে আসেন দাদা সিট লাগবে এদিকে চলে আসেন চলে আসেন 2 তলা 3 তলা 4 তলা খালি আছে উপরে আসেন উপরে আসেন চলো কি হয়েছে হারুন ভাই গেল কোন জায়গায় রেসপেক্ট বসো বসো ওকে ওকে কোন সাইড দিয়ে যাবো ওই সাইড ওকে আস্তে 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 all the best মসজিদটাও সুন্দর আস্তে 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 দেখো দেখো দেখো
আগে গিয়ে লঞ্চে গেছি কেন? আর 8টার পরে জানি কেন? 9টার যে লঞ্চ সেটা জানি। আজকে ছাইরা দিবে, পৌনে 1-8টার মধ্যে লঞ্চ ছাইরা দিবে, কারণ অনেক ভিড় হবে তো ঈদের সময়। হ্যাঁ। এই জন্য তাড়াতাড়ি লঞ্চ ছাইরা দিবে দেখা হ্যাঁ। আগে গেছে সব যাত্রীদের হ্যাঁ। 7টার মধ্যে লঞ্চে থাকতে বলছে। 9টার পরে সেটা ছাড়ছে না কেন? সেটা হলে ঈদের পরে যখন ঈদ থাকবে তখন ছাড়বে না, এখন ছাড়বে না কেন? এখন ছাড়বে না, কারণ ভিড় বেশি। ও ও এনে এমভি লঞ্চ ছিল না আজকে না? এমভি না নাকি এম খান এম খান? আচ্ছা এমভি না, না লঞ্চের নাম হচ্ছে এম খান। তাই এম খান লঞ্চ কি আজকে চলে নাই কেন? আজকে ঢাকা দিয়ে থাকবে, না বলছি বরিশাল যে লঞ্চ আজকে চলে নাই কেন? আজকে ঢাকা থেকে ছাইরা কালকে সকালে আসবে, কালকে বিকেল আবার বরিশাল থেকে ছাইরা দিবে। কালকে থেকে চলবে? আগামীকালকে? নয়, একদিন ঢাকা থেকে ছাড়ে, একদিন বরিশাল থেকে ছাড়ে। হ্যাঁ হ্যাঁ আজকে এই লঞ্চটা যেমন ঢাকা দিয়ে ঢাকার উদ্দেশ্যে গেল না, পিরোজপুরে যেটাই গেল, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে সুন্দরবন লঞ্চ। সে কালকে সকালে ঢাকায় গিয়ে পৌঁছবে। হ্যাঁ হ্যাঁ তা কালকে তো আবার সুন্দরবন ষোলো থাকবে না, থাকবে? না। সে তো ঢাকায় থাকবে, ঢাকা থেকে আবার আসবে এই তো কালকে আবার এম খান। ও আচ্ছা আচ্ছা, যাই হোক সামনে এরকম সিচুয়েশনের ওরকম অস্থির করবা না, ঠিক আছে? এরকম সিচুয়েশন পরিস্থিতি হলে ক্লিয়ার, বুঝছো? ওকে ফাইন। আর সেদিন ওই যে নুরুল্লাহ ভাইয়ের সাথে যেটা আসছিলাম সেটা কী বার ছিল সেটা- একটু মনে করো? ওই যে- সোমবার। হ্যাঁ সোমবার, তাই আজকে তো কি মঙ্গলবার। তাহলে OTC, 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 OTC। তো শেষ বিদায়, কেমন কেমন লেগেছে ভিডিওটা? তারা বিদায় দিয়েছে, তাদেরকে সব আয়োজন এই সেই আয়োজন মানে সব কিছু এত কিছু এত কাহিনী এই সেই এত সব ভিডিওটা দেখেছেন। ভিডিওটা যদি বেশি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। বাই বাই, লেটস গো, ইউ সে মি, OTC।